হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এর উদাহরণ 9 নিয়ে আলোচনা করব। উদাহরণ 9 প্রশ্নটি হচ্ছে এ ম্যাট্রিক্স ইকুয়াল 1 2 1 0 1 4 এবং বি ম্যাট্রিক্স ইকুয়াল 1 2 0 1 1 0 এবং সি ম্যাট্রিক্স ইকুয়াল 1 5 -1 -2 যদি হয়, তবে আমাদের প্রমাণ করতে হবে যে AB matrix into C equal A into BC matrix, অর্থাৎ AB matrix এর গুণফলের সাথে C matrix গুণ করলে আমরা বামপক্ষের মান পাবো এবং BC matrix এর মান গুণ করে যে মান পাবো তার সাথে A matrix গুণ করলে আমরা ডান পক্ষের মান পাবো। তাহলে যদি আমাদের এই বামপক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়, তাহলে আমাদের এই মানটা অর্থাৎ উদাহরণ 9টা প্রমাণ হয়ে যাবে। তাহলে এটি সমাধান করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের ম্যাট্রিক্সের মানগুলো লিখে নিতে হবে। তাহলে আমি সেটাই করলাম। তাহলে দেওয়া আছে এ ম্যাট্রিক্স ইকুয়াল হতো, এই যে এ ম্যাট্রিক্সের ইকুয়াল হতো এবং বি ম্যাট্রিক্স ইকুয়াল হতো এবং সি ম্যাট্রিক্স ইকুয়াল হতো। যেহেতু এখানে প্রশ্নে এ বি সি আছে, সে কারণে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সের মান লিখে ফেললাম। তাহলে কি বের করবো, যেহেতু আমাদের বাম পক্ষে এ বি ম্যাট্রিক্স গুণ করে যে মান পাবো তার সাথে সি ম্যাট্রিক্স গুণ করলে বাম পক্ষের মান পাবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান পাবো। সেখানে আমাকে প্রথমে কি করতে হবে, এ বি ম্যাট্রিক্সের মানটা আগে গুণ করতে হবে। গুণ করে যে মানটা পাবো সেই মানটি দ্বারা সি ম্যাট্রিক্স গুণ করলে বাম পক্ষের মান হতো। সর্বপ্রথম কাজ আমাদের এবি ম্যাট্রিক্সের মানটা বের করা, তাতে এবি ম্যাট্রিক্সের মান গুণ করে এবি ম্যাট্রিক্সের মান বের করা। তাহলে কি লিখবো, অতএব এবি ইকুয়াল, তাহলে কি লিখবো, এর স্থলে এ ম্যাট্রিক্সের মান, তাহলে হবে কি 1 2 1 0 1 4, আর বি ম্যাট্রিক্সের স্থলে বি ম্যাট্রিক্সের মানটা হলো 1 2 0 1 1 0। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায়, তাহলে এর আগের ক্লাসগুলোতে আমি ম্যাট্রিক্সের গুণ ভেঙে ভেঙে করে দিয়েছি। তাহলে এখন আমি শর্টকাটে নিয়মে ম্যাট্রিক্সের গুণটা করে দেবো। এরপরও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্টে জানাবেন। আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা হবে না, যারা আগের ক্লাসগুলো দেখেছো। তাহলে কী করবো, প্রথমে এই প্রথম সারি দ্বারা এটাকে গুণ করব, আবার এই প্রথম সারি দ্বারা এর দ্বিতীয় কলামকে গুণ করব। গুণ করলে প্রথম সারি দ্বারা গুণ শেষ, অনুরূপভাবে দ্বিতীয় সারি দ্বারা এর প্রথম কলামকে গুণ এবং এর দ্বিতীয় কলামকে গুণ করলে এর ম্যাট্রিক্স গুণ করা শেষ। তাহলে আমরা ম্যাথ করলেই বুঝতে পারবেন। তাহলে কি 1 দিয়ে প্রথমে 1কে গুণ করলে কি পাবো 1, তারপর হলো 17 প্লাস 2 দিয়ে 0কে গুণ করলে পাবো 0, তারপর 17 প্লাস 1 দিয়ে 1কে গুণ করলে পাবো 1। অনুরূপভাবে এটাকে, তাহলে 1 দিয়ে 2কে গুণ করলে পাবো 2, 17 প্লাস 2 দিয়ে 1কে গুণ করলে 2, 17 প্লাস 1 দিয়ে 0কে গুণ করলে পাবো 0। অনুরূপভাবে এই 0 দিয়ে 1কে গুণ করলে পাবো 0, তারপর 17 প্লাস, এটা হলো 1, এটা হলো 4, তারপর 1 দিয়ে 0কে গুণ করলে পাবো 0, 17 প্লাস, তারপর 4 দিয়ে 1কে গুণ হবে, 4 দিয়ে 1কে গুণ করলে 4। বা অনুরূপভাবে 0 দিয়ে 2কে গুণ করলে পাবো 0, তারপর 17 প্লাস 1 দিয়ে 1কে গুণ করলে পাবো 1, 17 প্লাস 4 দিয়ে 0কে গুণ করলে পাবো 0। তাহলে সমান সমান এখানে ক্যালকুলেশন করলে দ্বারা 1 1 যোগ করলে 2, এখানে 2 2 যোগ করলে 4, এখানে হচ্ছে 4, এখানে কত হচ্ছে 1। তাহলে আমরা কি পাইলাম, এবি ম্যাট্রিক্সের মান পাইলাম 2 4 4 1। তাহলে এবার আমরা কি লেফট হ্যান্ড সাইড দিয়ে কি এইটা লিখব, লেখার পর ম্যাট্রিক্সের গুণ করে আমরা বাম পক্ষের মানটা বের করব। তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড এ বি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ বি ইন্টু সি। তাহলে কি এবি ম্যাট্রিক্সের স্থলে এবি ম্যাট্রিক্সের মান, অর্থাৎ আমরা সমাধান করে একটু আগে যে এবি ম্যাট্রিক্সের মানটা পাইলাম সেটি লিখবো। তাহলে এবি ম্যাট্রিক্সের মান আমরা পেয়েছি কি, এবি ম্যাট্রিক্সের মান এখানে পেয়েছি 2 4 4 1। তাহলে লিখতে পারি 2 4 4 1। তাহলে এখানে লিখবো এবি ম্যাট্রিক্স হলে 2 4 4 1, আর সি ম্যাট্রিক্সের মানটা বসাবো। তাহলে সি ম্যাট্রিক্সের মান কি, সি ম্যাট্রিক্সের মান হলো 1 5 -1 -2। তাহলে যে ম্যাট্রিক্স গুণ করি, তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে পাবো 2, তারপর 17 ছিল কি প্লাস 4 দিয়ে 1কে গুণ করলে কত 4, আর প্লাস মাইনাসে কি মাইনাস কত 4।
তারপর এখানে 2 দিয়ে 5 কে গুণ করব, 5 2 আছে 10, তারপর 70 প্লাস প্লাসে মাইনাসে আছে মাইনাস, 7 2 আছে 8, আবার 1/4 দিয়ে 4 কে গুণ করলে 4, 70 প্লাস, তারপর 1 দিয়ে 1 কে গুণ করলে 1, প্লাসে মাইনাসে মাইনাস 1, আবার 4 দিয়ে 5 কে গুণ করলে 4 5 20, 70 প্লাস, তাহলে 1 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 2, আর প্লাসে মাইনাসে কি মাইনাসের মাইনাস 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 2 প্লাসে মাইনাসে মাইনাস 4, এখানে দাঁড়াচ্ছে 10 প্লাসে মাইনাসে মাইনাস 8, এখানে দাঁড়ায় 4 প্লাসে মাইনাসে মাইনাস 1, এখানে দাঁড়ায় 20 প্লাসে মাইনাসে মাইনাস 2। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি সাইডে থেকে 2 বিয়োগ করলে পাবো 2, যেহেতু বড় সংখ্যা মাইনাস সেখানে পাবো -2। অনুরূপভাবে 10 থেকে 8 বাদ দিলে পাবো 2, সাইড থেকে বিয়োগ করলে পাবো 3, আর 20 থেকে 2 বিয়োগ করলে পাবো 18। এবার কি করব, এবার আমরা ডান পক্ষে কি আছে, ডান পক্ষে ছিল এ বি সি। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমি কি বিসির মানটা বের করে নেব। তাহলে বিসির মানটা বের করে লেখার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে আবার বিসি আবার বি ম্যাট্রিক্সের, তাহলে বি ম্যাট্রিক্সের মানটা বসাবো। তাহলে বি ম্যাট্রিক্সের মান হলো 1 2 0 1, আর কি আছে এখানে বি ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 2 0 1 1 0 1 2 0 1 1 0, আর সিমেট্রিক্সের মানটা কি, সিমেট্রিক্সের মানটা হচ্ছে 1 5 -1 -2। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায়, তাহলে 1 দিয়ে 1 কে গুণ করবো, তাহলে পাবো 1, তারপর সূত্র আছে প্লাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস 2 ওকে 2। তো অনুরূপভাবে এখানে কি পাবো, তাহলে 1 দিয়ে 5 কে গুণ করলে 5, 70 প্লাস, আর এখানে আছে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 2 দুগুণে 4। এবার এটা কাছে ক্যালকুলেশন করি, তাহলে পাবো এবার তাহলে 0 দ্বারা 1 কে গুণ করলে পাবো 0, 70 কি প্লাস, আর এখানকার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানকার মাইনাস আর 70 প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 ওকে 1। তারপর 0 দিয়ে 5 কে গুণ করলে পাবো 0, 70 কি প্লাস, আর এখানকার মাইনাসে প্লাসে এখানকার মাইনাস, তাহলে 70 প্লাস আর এখানকার মাইনাস করলে হবে মাইনাস, আর 2 ওকে 2। তারপর 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তারপর 0 দিয়ে এটাকে গুণ করলে পাবো কি 0, 70 কি প্লাস, আবার 1 কে 5 দ্বারা গুণ করলে কত পাবো 5, 70 কি প্লাস, আর হলো এখানকার 0 দিয়ে 2 কে গুণ করলে কত পাবো 0। এখানকার ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো এই যে 1 এর থেকে 2 বিয়োগ করলে 1, যেহেতু বড় সংখ্যা মাইনাস সে -1, এখানে পাবো কি 5 থেকে 4 বিয়োগ করলে পাবো 1, এখানে পাবো -1, এখানে পাবো -2, এখানে পাবো 1, এখানে পাবো 5। তাহলে আমরা বিসি ম্যাট্রিক্সের গুণ করে মান পাইলাম -1 1, তারপরে -1 -2, তারপর 1, 5। এবার কি করবো, আমরা ডান পক্ষ দিয়ে এ ইন্টু বিসি ম্যাট্রিক্সের মান বের করবো। তাহলে যদি আমাদের এর মান এইটার মান আর এইটার মান হলে সমান হয়, তাহলে আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এবার আমরা ডান পক্ষ দিয়ে এইটার মান বের করবো। আমি কি লিখলাম, রাইট হ্যান্ড সাইড নিয়ে ডান পক্ষের মানটি তুললাম এ ইন্টু বিসি, এই ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের মানটা বসালাম, এবং একটু আগে যে বিসি ম্যাট্রিক্স গুণ করে যে মানটি পেলাম সেটি এখানে বসালাম। এবার কী করবো, গুণ করলে দাঁড়ায়, তাহলে 1 এর সাথে কি এটা গুণ করলে কি 1 এর সাথে এটা গুণ করলে, তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1, আর প্লাসে মাইনাসে মাইনাসের -1, আর 70 কি প্লাস আছে, তাহলে 70 প্লাস, তাহলে 2 সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে আছে -2, আবার 70 প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, আবার এটা দ্বারা এটা গুণ, তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তারপর 70 প্লাস, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 70 প্লাস, 5 দিয়ে 1 কে গুণ করলে 5 ওকে 5, আবার 0 দিয়ে এটাকে 1 -1 কে গুণ করলে 0, 70 প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে কি পাবো
1 আর প্লাস মাইনাসে সে কি -1, তাহলে 70 প্লাস 4 দিয়ে 1 গুণ করলে পাবো 4, আবার এই 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তারপর হলো 70 প্লাস 2 দিয়ে 2 কে গুণ করলে 2 গুণ 4 আর মাইনাসে প্লাসে -4 আর হচ্ছে 70 প্লাস 4 দিয়ে 1 গুণ করলে পাবো 4। সরি, এটা ভুল হয়েছে। কী করবো আমরা, এইটা দিয়ে তো এইটাকে করলাম এই কাজ, তাহলে এবার কি এইটা দিয়ে এইটাকে করবো, তাহলে এটা দিয়ে এইটাকে করলে তাহলে 0 দিয়ে 1কে গুণ করলে পাবো অর্থাৎ 0, তারপর হবে 70 প্লাস, তাহলে 1 দিয়ে 2কে গুণ করা লাগবে, তাহলে 1 দিয়ে 2কে গুণ করলে কত পাবো 2, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে পাবো -2, আবার 70 প্লাস আর 5 দিয়ে 4কে গুণ হবে, তো 4 দিয়ে 5কে গুণ হবে, 4 দিয়ে 5কে গুণ করলে কত পাবো 20, 4 বসা 20, অর্থাৎ ভাগের দ্বারা আবদ্ধ করলাম। তাহলে সমান সমান এখানে ক্যালকুলেশন করলে -1 প্লাস মাইনাসে -2 আর +1, এখানে হবে 0 প্লাস মাইনাসে -1 আর প্লাস হচ্ছে 4, এখানে 1 প্লাস মাইনাসে -4, এখানে হচ্ছে +5, আর এখানে হচ্ছে 0 প্লাস মাইনাসে -2 আর হচ্ছে +20 সমান সমান। তাহলে এখানে কত হবে -1 আর -2 ইয়ে করলে -3 আর -3 থেকে 1 যোগ করলে পাবো -2, এখানে কত পাবো 5 আর হচ্ছে 6 থেকে 6 যদি বিয়োগ করি কত পাবো 2, আবার 4 থেকে যদি 1 বিয়োগ করি কত পাবো 3, আর এখানে 20 থেকে 2 বিয়োগ করলে কত পাবো 18। তাহলে আমাদের ডান পক্ষের মানটা এটা পাইলাম, আবার বাম পক্ষ কী পেয়েছি, বাম পক্ষের মানটাও এটা পেয়েছি। তাহলে আমরা কি দেখতেছি এখানে বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা কি সমান, তাহলে যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা সমান, তাই আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাই লিখবো প্রুফড। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই।